জিবরাইলকে ডাক দিয়া বলেন, আবু লাহাবকে গিয়া শোনায়া দাও, আল্লাহ তাআলা স্বয়ং নিজে বদদুয়া দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। তাহলে এইখান থেকে কি বোঝা গেল? আল্লাহর নবীকে বদদুয়া দিল আবু লাহাব, সঙ্গে সঙ্গে দুনিয়ার কেউ প্রতিবাদ করে নাই। প্রতিবাদ করেছে কে? আল্লাহ। আরো জোরে আওয়াজ চাই মুসলমানকে। সুতরাং দুনিয়ার মধ্যে যদি কোন নেতা, কোন খেতা মঞ্চে দাঁড়িয়ে বলে আলেম ওলামার সাথে খেলা হবে, এর জবাব আলেমদের দেওয়ার দরকার নাই। আসমানের মালিক ঘোষণা দিয়ে বলে তোর সঙ্গে আমি আসমানের মালিকের খেলা হবে। দেখেন না খেলা শুরু হয়ে গেছে গা। নিক্সন চৌধুরীর গালে গালে জুতা মারো তালে তালে। ওই আব্দুল কাদের, উবাইদুল কাদের ভাই কয় মিছিল এসে দেখছেন নি? এই যে এখন খেলা হইলো শুরু। কি কন? এখন কি খেলা শুরু? যুবলীগের কিছু নেতা দিয়ে বলল কি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কুষ্টিয়ায় নাকি মূর্তি ভাঙছে মাদ্রাসার ছাত্ররা। মাদ্রাসার ছাত্রদেরকে বিভিন্নভাবে চক্রান্ত করে ফাঁসানোর চেষ্টা করলো। আসমানের মালিক কয় আসল খেলা তো আমি খেলবো, আসমানে লিখে ফেলেছি মূর্তি তোরা ভাঙছস। পরের দিন 3 যুবলীগ নেতা গ্রেফতার। কথা ঠিক আছে না ভুল? আলেমদেরকে বলে তোমরা ঘরে বই মাদ্রাসায় গিয়া উস্তাদের পিটানি খায়া তোমরা ইলম শিখছো, আমি ঘরে বৈশা বৈশা আলিফ বাতাসা খা শিখছি। আলিফ বাতাসা খা। আল্লাহ কয় তুমি শিখতে থাকো, আমি আসমানের মালিক, আসমানে রাখলাম খেলা হবে। সাবেক মেয়র সাইদ গ্রহণ দিছে মামলা। কি কথা ঠিক আছে? বাইরের থেকে দলিল আইনা দিতে হবে না, দলিল আপনারা নিজেই। কি কোন? বাড়াবাড়ি করবেন, আলেমদের সাথে দুশমনি করবেন, উলামায়ে কেরামদেরকে স্লোগান দিবেন খেলার। আরে মিয়া, আল্লাহর রাসূল হাদিসে কুদসিতে বলেছেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হার। আমার আলেমদেরকে যদি দুশমনি করে কেউ গালি দেয়, কেউ বলে খেলা হবে, তার সঙ্গে অরিজিনাল খেলা আমি আসমানের মালিকের হবে। অতএব আলেমদেরকে খেলার ভয় দেখিয়ে লাভ নাই। আলেমরা খেলতে খেলতে এই পর্যন্ত পাইছে। ঠিক আছে? নেতাগিরি যখন শরীরে রক্ত থাকে, নেতাগিরি করতে গেলে একটু হুশ গুণ রেখে করবেন। আল্লাহর কসম করে বলি, ইতিহাস সাক্ষী, উলামায়ে কেরামদের সাথে দুশমনি করে, উলামায়ে কেরামদেরকে মাইনাস করে আজও পর্যন্ত কোনো ব্যক্তি দাঁড়াতে পারে নাই। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরামের সাথে দুশমনি করে, উলামায়ে কেরামকে মাইনাস করে, কোরআন হাদিসকে মাইনাস করে কিয়ামত পর্যন্ত কোনো বেড়া দাঁড়ানোর সুযোগ নাই। ঠিক আছে ইনশাআল্লাহ? আরে আমাদের কিছু বলতে হবে না। তুমি উলামায়ে কেরামদের সাথে দুশমনি করে দাঁড়াইতে যাইবা, তোমার স্বজাতি আরেক নেতা ভাই তোমার পায়ের নিচে মেরে দিবে। ঠিক কিনা বলেন?